গোসল দেবেন, তারা গোসলের নিয়ত করবেন, তারপরে বিসমিল্লাহ বলবেন, অজু করাবেন। অজুর ক্ষেত্রে শুধুমাত্র নাকে পানি এবং মুখে পানি দেওয়া যাবে না, শুধু ওই দুইটা জায়গা ভিজিয়ে দিতে হবে। তারপরে এইটুকু করার পরে মাথার চুল এবং দাড়ি ভালো করে পরিষ্কার করে দেবেন। এটা সাবান দিয়েও করা যেতে পারে, এটা সাবান দিয়েও করা যাবে। দাড়ি এবং মাথার চুল ভালো করে ধুয়ে দিতে হবে। এই হচ্ছে প্রথম কাজগুলো। তারপরে গোসল শুরু হবে। এটা শুরু করতে হবে। এতটুকু তো বুঝছেন যে অজু দেওয়া হলো, অজু দেওয়ার পরে মাথাটা এবং দাড়ি ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেন। না, এটা তো মাথা মাসে অজুর সাথে তো করলেনই, অজু করলেন, হ্যাঁ, অজু হয়ে গেল। তারপরে কি? হ্যাঁ, এরপরে আলাদা। অজু শেষ হওয়ার পরে আপনি মাথা মাসে, এই যে মাথাটা ধুইলেন, চুলটা ভালো করে ওয়াশ করলেন, দাড়িটা ভালো করে ওয়াশ করলেন। সেটা আপনি ভালো সাবান দিয়ে করতে পারেন, সাবান দিয়ে করা যেতে পারে। তারপরে শরীরের ডান অংশ, শরীরের ডান দিক, সেই ডান দিকটা আপনি মাথার ডান দিক, ঘাড়ের ডান দিক, হ্যাঁ, তারপরে বাহুর ডান দিক, তারপরে হচ্ছে এই যে এই বাহুটা ডান দিক, পায়ের ডান দিক, এই ডান পা, তারপরে একটু বাম দিকে কাত করবেন, করে পিঠের ডান দিকটা পুরোটা। এবং এটা খেয়াল রাখতে হবে অবশ্যই যেন শরীরের পুরো শরীরে পানি পৌঁছায়, শরীরের কোনো অংশ যেন শুকনা না থাকে। এই সময় আওরা থাকবে, যেটুকু ওয়াজিব এটুকু অবশ্যই থাকবে। তো হ্যাঁ, না, এখন আপনি ডান দিক যখন আপনি ধুইতে যাবেন মনে করেন, তখন এটা বাম দিকে আপনি কি করবেন, ওইদিকে একটু ডান দিকটা উঠে ধরবেন। এটা কিভাবে বলবো, হ্যাঁ, মানে বাম কাতে শুইলে পরে ডান দিকটা উপরে উঠে না, হ্যাঁ, না, এই যে মনে করেন, তো এখন এই দিকটা হচ্ছে ডান। আপনি প্রথমে ডান দিকে এখানে মাথায় পানি দিলেন, ঘাড়ে পানি দিলেন, পা এই সাইড ধুইলেন পুরা। তারপরে কি এই একটু উঠে ধরলেন, তো এটা বাম দিকে চাপ দিয়ে ডান দিকটা উঠাইলেন না। এখন এই দিকে আপনি পানি দিলেন, এই ডান দিকটা পুরাপুরি, ডান দিকের পিঠের ডান সাইডটা পুরাপুরি ধুইলেন, তারপরে রেখে দিলেন। এরপরে অনুরূপ কাজটা করবেন বাম দিকে, অনুরূপ কাজটা বাম দিকের এই সাইড, বাহু, পা পুরাটা ধুইলেন, ধোয়ার পরে এটা ডান দিকে একটু কাত করলেন, এই যে বাম দিকটা উঠে ধরলেন, এই বাম দিকে পানি, বাম দিকের পিঠের বাম অংশটা ভালো করে ধুইলেন, বাস। এই হলো একবার দোয়া, এই হচ্ছে একবার দোয়া। এই কাজটা 3 বার করতে পারেন, এই কাজটা অনুরূপ কাজটা 3 বার করতে পারেন, অথবা 5 বার করতে পারেন, অথবা 7 বার করতে পারেন, কিংবা তার থেকে বেশি করতে পারেন। প্রয়োজন হলে এর থেকে বেশি করতে পারেন, তবে সংখ্যা হতে হবে বেজোড় সংখ্যা। হ্যাঁ, 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 মানে পুরোটাই এই যে 2 পাশ মিলে তো একবার হইলো। আপনি ডান দিক এবং বাম দিক ধুইলেন, দুই দিক ধোয়ার পরে তো একবার ধোয়া হলো, গোসলটা একবার হলো না। এইভাবে আপনি 3 বার করতে পারেন, বা 5 বার করতে পারেন, কিংবা 7 বার করতে পারেন, কিংবা তার চেয়ে বেশি। ডান দিক থেকে আমরা শুরু করব। এর দলিল কি? সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গেলেন, তখন তাকে ধোয়ানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে সমস্ত মহিলারা তাকে গোসল দিচ্ছিলেন তাদেরকে বললেন, ইবদানা বিমায়ামিনিহা ও মাওয়াদিউল ওযু, তার ডান দিক থেকে ধুইতে শুরু করো, এবং অজুর পার্টসগুলো আগে কি করো, অজুর পার্টসগুলো ধোও, ওইখান থেকে শুরু করো। তো যে কারণে প্রথমে অজু এবং এরপরে শরীরের ডান দিকটা ধোয়া। না, এবং এই ধোয়ার ক্ষেত্রে যেমন যেটা করা যায়, যে প্রথমে এই যে শরীরের ডান দিকটা আপনি যখন ধুইবেন সাবান দিয়ে ধুইতে পারেন, বাম দিকটা যখন ধুইবেন আপনি সাবান দিয়ে ধুইতে পারেন। তবে যখন পানি দেবেন, শরীরে পানি ছাড়বেন, তখন অবশ্যই যেন সাবানের কোনো অংশ যেন না থাকে, সাবানটা পুরোপুরি চলে যায়, ওইভাবে পানি দিতে। এই কাজটা করা যায় 3 বার, কিন্তু 3 বারেই সাবান দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমবার সাবান দিলে, যেভাবে আমরা সাধারণত গোসল করি, যে গোসল করার সময় প্রথমে হয়তো একটা হ্যান্ড টাওয়াল নিয়ে আপনি পুরো শরীর সাবান দিয়ে বা যা কিছুই হোক শাওয়ার জেল দিয়ে আপনি ধুইলেন, হ্যাঁ, তারপরে গিয়ে পানি একবার, তারপরে আপনি হয়তো পানি শরীরে দিতে পারেন 1 বার, 2 বার, 3 বার, পুরা শরীরে পানি পৌঁছাতে হবে না। এবং এই যে 3 বার, 5 বার বা 7 বার সেটা করা যাবে, এর দলিল হচ্ছে ওই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেলেন, তখন তাকে যে মহিলারা গোসল দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন যে তোমরা তাকে গোসল দাও, ডান দিক থেকে শুরু করো, অজুর জায়গা থেকে শুরু করো, এবং 3 বার, 5 বার, 7 বার অথবা এর থেকে বেশি যদি তোমরা কি মনে করো, প্রয়োজন মনে করো, তাহলে তাকে 3 বার, 5 বার, 7 বার অথবা এর থেকে বেশি সংখ্যক তাকে
গোসল দাও। হ্যাঁ, বেজোড় সংখ্যক 3 বার হতে হবে বা 5 বার হতে হবে। ইবদানা ইগসিলনাহা সালাসান আও খামসান আও সাবআন আও আকসারা মিন যালিক ইন রাআইতুন্না যালিক। যদি তোমরা সেটা মনে করো দরকার, তাহলে 3 বার, 5 বার, 7 বার অথবা এর থেকে বেশি তাকে গোসল দাও। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তবে সুন্নাহ হচ্ছে যে সর্বশেষ যখন আপনি সর্বশেষ গোসল যেটা দেবেন, মনে করেন যে 3 বার আপনি গোসল দিতে চাচ্ছেন, 2 বার ধুইছেন, লাস্টের বার পানির মধ্যে একটু কাফুর, ওই যে একটু কর্পূর মিশিয়ে দেবেন। এবং এর দলিল হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার মেয়ের গোসলের সময় তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ইজআলনা ফিল গাসলাতিল আখিরাতি কাফুরান আও শাইআম মিনাল কাফুর, যে তাকে শেষবার গোসল দেওয়ার সময়, দোয়ার সময় ওইখানে কিছু কাফুর দাও, অথবা শাইআম মিনাল কাফুর অথবা কাফুরের কিছু অংশ, সামান্য কিছু গুঁড়া, কর্পূরের কিছু গুঁড়া অথবা কর্পূর ওইটাতে মিশিয়ে দাও। তো কর্পূর মিশানোর একটা ফায়দা হচ্ছে যে ওই যে কর্পূরের শেষের বার ধুইলে পরে ওই কর্পূরের সুগন্ধটা ওইটা শরীরে থেকে যায়, এবং এতে করে যে শিয়াল বা এই ধরনের পশু জন্তুরা লাশকে তুলে নিতে পারে না। এটার একটা কি আছে, হ্যাঁ, কর্পূরের যে গন্ধ, ওই গন্ধ শুনলে পরেই শিয়াল বা ওই যে বাঘ এগুলা লাশের কাছে আসে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজআলনা ফিল গাসলাতিল আখিরাতি কাফুরান আও শাইআম মিনাল কাফুর। এবং অনেক সময় কর্পূরের গন্ধে মাছিও কাছে আসে না। মুত্তাফাক আলাইহি হাদিস। এবং এই যে আমরা দোয়াটা হবে বেজোড় সংখ্যক, এর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরসিলনাহা বিসিদরি উইতরান, বড়ই পাতা দিয়ে তাকে গোসল দাও, উইতরান বেজোড় সংখ্যক। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে কি পেলাম? যে মাইয়িতকে গোসল দিতে হবে, সেটা 3 বার অথবা 5 বার অথবা 7 বার, বেজোড় সংখ্যক হবে। পানের মধ্যে বড়ই পাতা থাকবে, অথবা বড়ই পাতা সেচে দেয়া যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে পাতার গুঁড়াগুলো সেকে তুলতে হবে। শেষ বার গোসল দেওয়ার সময় পানির মধ্যে কিছু কর্পূর মিশিয়ে দেয়া, এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, ওই পানিতেই কিছু কর্পূর মিশিয়ে দেয়া। না, আর আরেকটা হচ্ছে এই যে কর্পূরের আরেকটা ফায়দা হচ্ছে যে কর্পূর দিলে পরে শরীরটা ঠান্ডা থাকে এবং একটা সুঘ্রাণও থাকে। এই কারণে কর্পূর দিতে হবে একদম শেষের বার গোসল দেওয়ার সময়। তারপরে গোসল যখন শেষ হলো, তখন মাইয়িতের শরীরটাকে পুরোপুরি একটা শুকনো টাওয়াল দিয়ে বা শুকনো একটা পাক কাপড় দিয়ে ওইটাকে মুছে নিতে হবে, যাতে শরীরে পানি না থাকে। এখানে ব্যাপার হলো যে হয়তো প্রথমে দোয়ার সময় যেমন 1 বার, 2 বার, 3 বার দোয়া হচ্ছে, দোয়ার পরে কাফন পরানোর আগেই দেখা গেল কি হয়েছে, আপনার গোসল দেওয়া শেষ, 3 বার, 4 বার, 5 বার অথবা 7 বার গোসল দেওয়া শেষ, কাফন পরানোর আগেই দেখা গেল যে কিছুটা ময়লা বের হয়েছে। কি করবেন? ময়লাটা পরিষ্কার করবেন এবং ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে দিবেন এবং তাকে আবার অজু করিয়ে দেবেন। ওই যে প্রথমে যেভাবে অজু করাইছেন সালাতের অজুর জন্য, ঠিক ওইভাবে সালাতের অজুর জন্য অজু করিয়ে দেবেন। দেখা গেল যে গোসল শেষ, ময়লা বের হচ্ছে, একবার পরিষ্কার করছেন, আবারও বের হচ্ছে বা এইভাবে বের হচ্ছে, সেই ক্ষেত্রে কি করা? সেই ক্ষেত্রে পায়খানার রাস্তায় ওই যে যেটুকু বের হবে ওইটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পায়খানার রাস্তায় কিছুটা তুলা দিয়ে দেয়া এবং দিয়ে ওই শেষবারের মতো আবার তাকে অজু করায় নেবে। যদি ময়লা বের হয় কাফন পরানোর পরে, তাহলে কি করবেন? যদি ময়লা বের হয় কাফন পরানোর পরে, তাহলে শুধুমাত্র ওই জায়গাটুকু ইস্তিজমার করিয়ে কুলুখ দিয়ে ওইটা পরিষ্কার করে দিয়ে দেবেন। যদি দেখা যায় যে কাফন পরানো অবস্থায় কিছু বের হয়েছে, তাহলে ওই জায়গাটা পরিষ্কার করে দেয়া, বাস। যদি কাফন পরানোর আগে বের হয়, তাহলে সেটা কি ইস্তেঞ্জা করিয়ে, এই যে ইস্তেঞ্জা করা, তারপরে অজু করিয়ে দেয়া। কাফন পরানোর পরে হলে আর অজু করানোর দরকার নেই, শুধুমাত্র ইস্তিজমারই যথেষ্ট। ক্লিয়ার না বিষয়গুলা? হ্যাঁ, গোসল আপনার শেষ, মনে করেন 3 বার, 4 বার, 5 বার অথবা 7 বার আপনারা গোসল দিয়ে শেষ, এরপরে দেখা গেল যে কাফন পরাননি, ওই সময় কিছু বের হয়েছে, তাহলে কি পরিষ্কার করে ইস্তিনজা এবং তাকে অজু করানো, বাস। আর দরকার নেই, আর গোসলের দরকার নেই, কারণ গোসল তো হয়েই গেছে, এখন শুধু অজু দরকার। এটা লাইক যেমন ওই যে আমাদের জীবিত মানুষ যারা, আমাদের ক্ষেত্রে যেমন ঠিক এমনি, আপনি ফার্স্ট গোসল করছেন, তারপরে কি হয়েছে, গোসল শেষ হওয়ার পরে যেমন আপনি বাথরুম থেকে বের হওয়ার আগেই হয়তো অজু নষ্ট হয়ে গেছে, এক্ষেত্রে আপনি কি করবেন? অজু করে নেন, হ্যাঁ। মানে কাফনের কাপড়ে যদি ময়লা লাগে এবং কাপড় যদি ওইখানে
যথেষ্ট পরিমাণ থাকে তাহলে ওইটা পরিবর্তন করে দেয়া, আর যদি পরিমাণে যথেষ্ট না থাকে তাহলে এই ক্ষেত্রে যাতে বের না হয় এর একটা বিহিত ব্যবস্থা এর আগেই দেওয়া হচ্ছে। এটা আমরা কাফনের আলোচনায় যখন যাব তখন সেটা আমরা বলি, যাতে ওই যে কাফনের উপরের চাদরগুলাতে যাতে নষ্ট না হয় এর একটা ব্যবস্থা আছে। এর একটা ব্যবস্থা যেমন আমরা তো আগেই বললাম যে যদি দেখা যায় যে আপনি একবার দুইবার পরিষ্কার কিন্তু এটা বের হচ্ছেই, তাহলে কি করবেন, সর্বশেষ আপনি তুলা দিয়ে দিবেন, এটা একটা ব্যবস্থা। হ্যাঁ, তাহলে আর কাফনের উপরের কাপড়গুলো চাদরগুলো নষ্ট হবে না। এবং এই যে গোসলের সময় ইস্তেঞ্জা ইস্তিজমার এইগুলার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন কোনোভাবে খালি হাতে না করা হয়, হাতের মধ্যে কাপড় থাকে, গ্লাভস থাকে। গোসল যখন শেষ তখন কি করা, ভালো করে শুকনো কাপড় দিয়ে তার শরীর মুছে দেওয়া, পানি ওঠানো। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ লিখছেন যে তারপরে তার মুছ এবং নখগুলো কেটে দেবেন যদি এগুলা অতিরিক্ত লম্বা হয়। মুখ এবং নখ যদি অতিরিক্ত লম্বা হয় তাহলে কেটে দেবেন। এবং তিনি তার আরেকটা অভিমত হচ্ছে যে এরই সাথে যদি প্রয়োজন দেখা দেয় অন্যান্য ক্ষৌরকর্মগুলার তাহলে সেটাও করবেন। এটা হচ্ছে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর অভিমত। প্রথম কথা হলো যে যদিও ওনার এই যে লিখনীতে এই বিষয়গুলো আসছে যে গোসলের পরে এই বিষয়গুলোর বর্ণনা উনি দিচ্ছেন, কিন্তু উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে যদি এটা করতেই হয় তাহলে সেটা করা হবে অজু দেওয়ার আগে। পরিচ্ছন্নতার কাজগুলো শেষ করতে হবে অজুর আগে। হ্যাঁ, প্রথম যে অজু দেওয়া হবে সেই অজুর আগে এই ক্ষৌরকর্মগুলো শেষ করতে হবে এর আগে, তারপরে অজু, তারপরে। যদি আমরা এটাকে মেনে নেই যে তার মুছ তারপরে এই যে নখ ক্ষৌরকর্মগুলা করা এটা ঠিক আছে, এটা যদি অতিরিক্ত লম্বা হয়, হ্যাঁ এগুলা শেষ করে, না এগুলা শেষ করে তাকে প্রথমে পরিষ্কার করে, প্রথমে তাকে এই পরিষ্কারগুলো করে ইস্তিনজা ইস্তিজমার করার পরে অজু দেওয়ার আগে এটা করতে হবে, করাটাই উত্তম। নাম। এবং এখানে শেখ ফৌজান হাফিজুল্লাহ বলছেন যে এই যে তার নখ বা চুলগুলো যেগুলো কাটা হবে এগুলা এই একটা কাপড়ে পেঁচিয়ে কাফনের মধ্যে দিয়ে দিই, কিন্তু এই বিষয়ে কথা আছে, এই কথাগুলো এইখানে আমি ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মাইয়িতের নখ এবং তার মুছ যদি অতিরিক্ত লম্বা হয় তাহলে সেটা কাটা যাবে, কিন্তু অন্যান্য ক্ষৌরকর্মগুলা করার পক্ষে উনি শরীয়তের কোনো দলিল জানেন না। মজমুউল ফাতাওয়া ওয়াল মুকালাত আল মুতানাওয়িআতে ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে ইস্তাহিব্বু কাসসু শারিবিহি ওয়া কলামু আজফারিহি ওয়া আম্মা হালকুল আনাতি ওয়া নাতফুল ইবিত ফালা আ'লামু মা ইয়াদুল্লু আলা মাশরুইয়্যিত। এটা শরিয়া সম্পন্ন, এই পক্ষে কোনো দলিল আছে বলে আমি জানি না, কিন্তু নখ যদি বেশি লম্বা হয় কিংবা মুখ যদি বেশি লম্বা হয় সেটা কাটা এটা মুসলিম। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে সব ক্ষৌরকর্মগুলাই করা যাবে যদি প্রয়োজন হয়। এইটুকু বলার পরে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা না করাটাই উত্তম। ওয়াল আউলা তারকু যালিক। এই তর্কু যালিক এটা কোনটা? তর্কু যালিক হচ্ছে যে ক্ষৌরকর্মগুলা না করাটাই উত্তম, ক্ষৌরকর্মগুলা না করাই উত্তম। এবং শেষে তিনি বলেছেন যদি কেউ করে তাহলে হয়তো সেতে কোনো অসুবিধা নেই, যদিও এর মশরুইয়তের পক্ষে কোনো দলিল নেই, কিন্তু যেহেতু এটা কি এক ধরনের পরিচ্ছন্নতা সেই হিসাবে যদি করে নেয় তাহলে কি অসুবিধা নেই, কিন্তু না করাটাই হচ্ছে উত্তম। ওয়াল আউলা তারকু যালিক। এই হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই মানে নখ মুছ কাটা বা ক্ষৌরকর্মগুলা করার বিষয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বা মাযহাবে শাফিঈতে দুইটা অভিমত আছে। একটা অভিমত হলো যে এই কাজগুলো করা যাবে, কারণ এটা কি এটা পরিচ্ছন্নতারই একটা অংশ। তো এটা যেমন ময়লা পরিষ্কার করা ঠিক তেমনি ভাবে এই ক্ষৌরকর্মগুলো ময়লা পরিষ্কার করার মতোই সেটা করা জায়েজ আছে। আর দ্বিতীয় অভিমত যেটা ইমাম মুজনি শাফিঈ, ইমাম মুজনি শাফিঈ তিনি বলছেন যে এটা করা মাকরুহ, এমনকি নখ মুছ বা অন্যান্য ক্ষৌরকর্মগুলোও এটা করা মাকরুহ, কারণ এটা হচ্ছে মাইয়িতের একটা অঙ্গ কাটার মতো, মাইয়িতের একটা অঙ্গ কাটার মতো, সেটা করা যাবে না। তারপরে ইমাম নববী রাহিমাহুল্লাহ এই দুইটা অভিমতকে, শাফি মাযহাবে দুইটা অভিমতকে উল্লেখ করার পরে তিনি বলছেন যে তাদের কাছে সবচেয়ে পছন্দনীয় অভিমত যেটা, গৃহীত অভিমত যেটা, সেটা হচ্ছে তরকু যালিক, এটা পর্যন্ত এই কাজগুলো না করা। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে এই কাজগুলো বর্জন করা এটাই হচ্ছে আমার কাছে
পছন্দনীয়। কারণ কি, যে এগুলা হচ্ছে মাইয়িতের একটা জুজ, মাইয়িতের একটা শরীরের একটা দেহের একটা অংশ, আর মাইয়িতের দেহের অংশগুলো হারাম, অতএব তার সম্মানকে বিনষ্ট করা যাবে না। মাইয়িতের কোনো অংশ কেটে দেয়া এটা তাকে অসম্মানিত করা, অতএব এটা করা যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম থেকে এরকম কিছু করেছেন মর্মে কোনো দলিল পাওয়া যায় না। বিষয়টা বুঝছেন নি? তাহলে এখানে আমরা কি পেলাম? তিনটা অভিমত। কি কি? হ্যাঁ বলেন। কি করা যাবে না? কিছুই করা যাবে না। হ্যাঁ, শুধু মুছ আর মুছ আর নখ যদি অতিরিক্ত বড় হয় তাহলে এটা কাটা যাবে, আর কিছু না। এটা হচ্ছে যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর অভিমত হচ্ছে মুছ নখ সবগুলো কর্মগুলোই করা যাবে, এবং যদি প্রয়োজন হয় সবগুলোই করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে এগুলা কাটলে পরে ওই কাটা অংশগুলো নখ চুখগুলো একটা কাপড়ে পেঁচিয়ে কাপড়ের সাথে দিয়ে দিতে এক। এটা হচ্ছে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর অভিমত। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে যে কেবল শুধুমাত্র মুছ আর নখগুলোই কাটা যাবে যদি প্রয়োজন হয়। অন্যান্য ক্ষৌর কর্মকলার পিছনে তিনি বলেন যে এটার মশরুইয়তের পক্ষে কোনো দলিল আমি জানি না, এগুলা না করাই হচ্ছে উত্তম, এটা না করাই হচ্ছে উত্তম। যদি করা হয় ফালা বাসা বিহি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে বিন বাজ রাহিমাহুল্লাহর অভিমতের জিসটা কি, যে এই কাজগুলো মুছ এবং নখ ছাড়া আর কিছু না করাই উত্তম। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে মাযহাবে শাফিঈয়্যতে গ্রহণযোগ্য কথা হচ্ছে এই সবগুলো কাজই বর্জন করা, কোনো কিছুই না করা। এই হচ্ছে তিনটা অভিমত। নাম হ্যাঁ গোফ, তারপরে আমি তো মুছ বলছি, এটা তো আপনারা বুঝতেছেন নি। সুবহানাল্লাহ, এটা গোফ। গোফ এটাকে কি বলা হয়? ওই যে মুছ যেটা, এটা বাংলাতে মানে আমরা সিলেটিতে বলি মুছ, তারপরে হ্যাঁ মানে শুদ্ধ ভাষা যেটা একদম কিতাবি ভাষা যেটা, ওইটা গুফ মনে হয় না? আচ্ছা, তাই তো এই গেল তিনটা অভিমত। নাম তো তাদের কাছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে যে এটা মাকরুহ। নাম সবগুলোই, সব টোটাল বিষয়টাই মাকরুহ, যে কোনো কিছুই কাটা যাবে না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ আল্লাহর হাওলা করে দেয়া বাস। ময়লা তো আপনি গোসলের সময় পরিষ্কার করবেন। হ্যাঁ জি, আচ্ছা, মতের তো শেষ নেই, আরো কিছু রয়ে গেছে, আমরা বাকিগুলো শুনে নেই। আমরা কি পেলাম? আমাদের উলামাদের বক্তব্য পেলাম, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ওয়া যাহাবাল আহনাফ, হানাফি মাযহাবে এটা কি মাকরুহ, হানাফি মাযহাবে এটা মাকরুহ। কামাল ইবনুল হুমাম আল হানাফি বলছেন যে এটা কি, যে একজন মাইয়িতের, সে যদি পুরুষ হয় তাহলে তার মাথার চুল মাকে ওই যে চিরুনি দিয়ে আছড়ানো যাবে না, দাড়ি পরিপাটি করা যাবে না, মানে চিরুনি দিয়ে, তারপরে তার মুখ চুল এইগুলা কিছু কাটা যাবে না। তাহলে হানাফি মাযহাবে হচ্ছে যে কর্মগুলো সবগুলোই কি, কিছুই করা যাবে না, মাকরুহ। মালিকি মাযহাবে কি, মালিকি মাযহাবে সেটা আর একটু কঠিন ভাষায় বলা হয়েছে যে এগুলা কিছুই করা যাবে না, এগুলা করা হচ্ছে বিদআহ। হ্যাঁ, যেমন ইমাম এই যে ফিল মুদাওয়ানা ইবনুল কাসিম আল মালিকি তিনি বলছেন মুদাওয়ানাতে, মুদাওয়ানা হচ্ছে এই যে শাফি মালিকি মাযহাব অনুযায়ী লেখা ফিকহের কিতাব, বলা হয়েছে যে এই সমস্ত কর্মগুলা এগুলা করা কিছুই করা যাবে না, এগুলা করা হচ্ছে বিদআহ। এখন আপনারা কি বলেন, সমন্বয়টা কিভাবে করা যায়? হ্যাঁ, এটা গোসলের পরে, বাকি কোনো কিছুতে এই বিষয়গুলা গোসলের আগে কিংবা পরে কিছুই বলা হয়নি, আমি পাইনি আর কি। হ্যাঁ, তাহলে যান আপনি ওইখানে গিয়ে কি পাওয়া যায়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বললেন লা আ'লামু আলা মাশরুইয়্যতিহি দলিল মা ইয়াদুল্লু আলা লা আ'লাম মা ইয়াদুল্লু আলা মাশরুইয়্যতিহি। ওনার অভিমতটা আমার সামনে নেই। এখন কথা হলো যে এই সার্বিকগুলো বিষয়গুলো যদি আমরা কি, তাহলে দেখা গেল যে একটা বিষয়ে উলামায়ে কেরামরা একমত যে যদি বিশেষ প্রয়োজন হয়, মানে যদি চুল নখ এগুলো অতিরিক্ত লম্বা হয়, চুল নখ এগুলা যদি অতিরিক্ত লম্বা হয়, তাহলে যেটা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, হ্যাঁ, এটা যদি অতিরিক্ত লম্বা হয় তাহলে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এগুলা করা যাবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এগুলার মধ্যে দুইটাকে তিনি অনুমোদন দিচ্ছেন, একটা হচ্ছে নখ আর একটা হচ্ছে গুফ। শাফিঈ মাযহাবে তারা বলছেন যে কি, এখানে দুইটা অভিমত। একটা অভিমত হচ্ছে যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ যে বলছেন যে শাফিঈ মাযহাবে দুইটা অভিমত, একটা অভিমত হচ্ছে এগুলা কি পুরাটাই করা যাবে, সবকিছুই করা যাবে, কারণ এগুলা কি পরিচ্ছন্নতারই একটা অংশ। ইমাম শাফিঈ দুইটা অভিমত, মানে মাযহাবে শাফিঈতে দুইটা অভিমত। একটা অভিমত হচ্ছে যে এটা সবগুলোই করা যাবে কারণ এটা তানজিফ, আর একটা হচ্ছে যেটা মুজনি থেকে বর্ণিত
সেটা কি, যে সবগুলোই বাদ দিতে হবে, এগুলো করা মাকরুহ। তাহলে এখানে দেখা গেল যে প্রথমে আমরা যে দুইটা পেলাম, শেখ ফওজান হাফিজাহুল্লাহর অভিমত হচ্ছে সবগুলোই করা ঠিক আছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে দুইটা করা ঠিক আছে, দুইটা করা ঠিক নেই। শাফি মযহাবে এসে আমরা পেলাম একটা অভিমত সবগুলা করা ঠিক আছে। তাহলে দেখা গেল শেখ ফওজান হাফিজাহুল্লাহর সাপোর্টে শাফি মযহাবের একটা অভিমত পাওয়া গেল, ঠিক আছে নি? শেখ ফওজান হাফিজাহুল্লাহর অভিমতের পক্ষে শাফি মযহাবের একটা অভিমত পাওয়া গেছে, আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়ার আংশিক পাওয়া গেছে শেখ ফওজান হাফিজাহুল্লাহর পক্ষে। বাকি রইল যে নৌকার গুফ, বাকি রইল যে হানাফি মযহাবে এটাকে কি বলা হয়েছে, মাকরুহ। মাকরুহ হানাফি মযহাবের মাকরুহ এটা দুই ভাগে বিভক্ত। হানাফি মযহাবে মাকরুহ এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাকরুহে তাহরিমি আর একটা হচ্ছে মাকরুহে তানজিহি। যখন ওনারা স্বাভাবিকভাবে মাকরুহ বলেন তখন এটা মাকরুহে তানজিহিকেই বুঝায়, কারণ ওনাদের কাছে ফিকহের ইসতিলাহে যেটা মাকরুহে তাহরিমি ওইটাকে ওনারা মেনশন করেন মাকরুহে তাহরিমি হিসাবে। সে কারণে ওনারা যখন স্বাভাবিকভাবে মাকরুহ বলেন, সব মাকরুহ বললে এটাকে মাকরুহে তানজিহি বুঝায়। তাহলে হানাফি মযহাবে বোঝা গেল এই কাজগুলো করা মাকরুহে তানজিহি, যেটা শেখ ফওজান হাফিজাহুল্লাহর অভিমতের থেকে খুব একটা দূরে না, খুব একটা দূরে না। হ্যাঁ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ দুইটাকে বলছেন যে দুইটা করা যাবে মুস্তাহাব, দুইটা করা যাবে না। এর জন্য আমরা বললাম যে শেখ ফওজান হাফিজাহুল্লাহর অভিমতের পক্ষে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর আংশিক অভিমত পাওয়া গেল, হাফ। আর শাফি মযহাবের একটা অভিমত পুরাই পাওয়া গেল ওই সাপোর্টে। হানাফি মযহাবের যে অভিমতটা পাওয়া যাচ্ছে এটা খুব কড়া, কোনো এর বিরুদ্ধে কিছু না, মাকরুহ তানজিহি, কড়াভাবে নিষেধ করছেন। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মযহাবে, মযহাবে মালিকিয়াতে যেটা বিদআহ। এই হচ্ছে জিস্ট। এখন ফতোয়া কি হয়, এখন আমরা কি করতে পারি? মাযা নাফআল সালেহিন ভাই, এখন কি করা যায়? কোন জি এখন কোন মযহাব আমরা নেব সেটা আপনি ভালো বলতে পারেন। এই ক্ষেত্রে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আমরা যতটুকু দেখি যে প্রথম বিষয় হচ্ছে এগুলা কাটার ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে তারা এরকম কাটছেন বলে কোনো দলিল, সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। এটা একটা বিষয়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যেটা বলছেন যে নুক কাটা যাবে, গুফ কাটা যাবে, বাকি দুইটার বিষয়ে তিনি লা আ'লামু মা ইয়াদুল্লু আলা মাশরুইয়্যিতি, আমি কোনো দলিল জানি না। শাফি মযহাবের মানে গ্রহণযোগ্য অভিমতটা হচ্ছে এর বিরুদ্ধে। গ্রহণযোগ্য অভিমতটা যেটা ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের মযহাবের গ্রহণযোগ্য অভিমত হচ্ছে যে এগুলা না কাটাটা হচ্ছে মাকরুহ। এই দিক যদি আমরা বিবেচনা করি তাহলে এখন আমরা আগে পজিটিভলি চিন্তা করছি শেখ ফওজান হাফিজাহুল্লাহর অভিমতের পক্ষে। এখন যদি বিপরীত বিষয়টা আমরা চিন্তা করি তাহলে সেখানে কি পাচ্ছি? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এর আংশিককে নিষেধ করছেন, যে আংশিককে তিনি সাপোর্ট করছেন এর পক্ষেও আমরা কোনো দলিল পাচ্ছি না। শাফি মযহাবের গ্রহণযোগ্য অভিমত হচ্ছে এগুলা করা মাকরুহ, মালিকি মযহাবে এটাকে বিদআহ, হানাফি মযহাবে এটাকে মাকরুহ, সেটা তানজিহি হোক অথবা তাহরিমি হোক, মাকরুহ। তাহলে মাকরুহের পক্ষে অভিমতটা কেমন হচ্ছে? স্ট্রং। অতএব সাধারণভাবে আমরা এই মানে উলামায়ে কেরামদের এই অভিমতগুলোকে সামনে রেখে আমরা এটুকু বলতে পারি যে সাধারণভাবে ক্ষৌরকর্মগুলো করা এটা কি মাকরুহ, সাধারণভাবে ক্ষৌরকর্মগুলা করা এটা মাকরুহ। শেখ ফওজান হাফিজাহুল্লাহ উনিও যেটা বলছেন ইন তালাত, যদি অনেক লম্বা হয়ে যায়, নো গো বেশি লম্বা, খুব বেশি প্রয়োজন, তাহলে আমরা বলবো যে অধিকাংশ বা জমহুরের অভিমত অনুযায়ী, জমহুর উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী যদি নুক এবং গোফ অস্বাভাবিক লম্বা না হয়, নুক এবং গোফ যদি অস্বাভাবিক লম্বা না হয় তাহলে কোনো রকম ক্ষৌরকর্মই করা যাবে না। আর যদি নুক এবং গোফ অস্বাভাবিক লম্বা হয়ে যায় তাহলে কেবলমাত্র ওই দুইটা ক্ষেত্রে সেটা করা যাবে, আর কোনো কিছু না। মাসালাটা ক্লিয়ার নেই? যদি এটা যেমন দেখা গেল যে এটা তো দেখতেই খারাপ লাগে যে নুক অনেক লম্বা হয়ে গেছে কিংবা মুছগুলো একদম মুখের উপরে চলে আসছে, তো এই জায়গাতে মুখ, গোফ এবং এই যে নুক কেটে দেওয়া যাবে, আর কিছুর প্রয়োজন নেই, এবং আমরা এটাই অনুসরণ করব। যদি দেখা যায় যে না এই লম্বা, হয়তো লম্বা কিন্তু এটা অস্বাভাবিক কিছু না, তাহলে সেখানে নুখের ভিতরগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে দেয়া যাবে, বাস। না, শেখ ফওজান হাফিজাহুল্লাহর কথা হচ্ছে যে ওইটা একটা কাপড়ে পেঁচিয়ে কাফনের মধ্যে রেখে দিত। হ্যাঁ, তো এখন যেহেতু এটা কাটা হয়েছে ওই মাইয়িতেরই শরীর থেকে, সুতরাং ওইটা তার মরে যাওয়ার পরে এইগুলো তার আমানত ছিল। একজন মাইয়িত যখন মারা গেল তার চুল, গোফ, নুক যাই আছে সবকিছু নিয়েই তো উনি মারা গেছে।
এবং ওই হিসাবেই আমরা তাকে আমানত হিসাবে পাইছি। অতএব তার শরীর থেকে এইগুলো যদি কাটা হয় তাহলে এইগুলা তার সাথে দেয়া দিয়েটাই হচ্ছে আমানতের আদায় করা হবে, আমানত আদায় করা হবে। কারণ ওইগুলা যদি রেখে দেয়া হয় তাহলে আপনি রাখবেন কোন দলিলের ভিত্তিতে? এগুলা কোনো দলিলের ভিত্তিতে রাখার পক্ষে কোনো দলিল নেই। এখন মাইয়েত মারা গেছেন, ওনার প্যাকেটে মানি ব্যাগ আছে, ওনার প্যাকেটে মোবাইল আছে, হ্যাঁ, ওনার ব্যাগের মধ্যে ল্যাপটপ কিংবা ট্যাবলেট ক্যাপসুল একটা কিছু আছে, এগুলা কি করবেন? এগুলা ওনার শরীরের অংশ না, এগুলা হচ্ছে ওনার মাল এবং যেটার উত্তরাধিকারী, যেটার মালিক হচ্ছে তার উত্তরাধিকারী, এটা ওনার শরীর না। সুতরাং আমরা বলবো না যে এগুলোও তো ওনার আমানত, অতএব মানি ব্যাগ, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সবকিছু সহ ওনাকে কবরে দাফন করা হোক, সেটা বলা যাবে না। খ্রিস্টানরা এরকম করে মনে হয়, সবকিছু দিয়ে দেয় সাথে, তারা একদম পুরো আমানত রক্ষা করে। টাকাও দিয়ে দেয়। ওয়ার্ক করতো গ্লাভস করে যে করায় তার তো ডিরেক্ট কন্ট্যাক্ট আসছে যে না, ডিরেক্ট না হোক, কিন্তু উনি তো গোসল করাইছে, গোসলের ছিটাফুটা তো ওগুলা পড়বেই, এগুলাতে অ্যাভয়েড করতে পারবে না কোনোভাবেই। হ্যাঁ, যতই গ্লাভস দাও, গ্লাভসটা রাখা হচ্ছে কেন? যে মাইয়েতের শরীরে যেন সরাসরি তার হাতটা না পৌঁছে, এটার কারণে। এটা ওনার নিজের প্রোটেকশনের জন্য না, এটা মাইয়েতের সম্মানের জন্য না। তো যাই হোক, এই হলো গোসল শেষ হলো, তারপরে ভালো করে আপনি শুকনো কাপড় দিয়ে কি করলেন, তাকে মুছে নিলেন। তারপরে যারা গোসল দেবেন তার জন্য মুস্তাহাব গোসল করা, যিনি গোসল দেবেন তার জন্য গোসল করা হচ্ছে মুস্তাহাব, ওযু করা ওয়াজিব না। কিন্তু গোসল করাটা কিনা ওয়াজিব না, মুস্তাহাব না। এই পর্যন্তই আমার মনে হয় আজকে থাক। আলহামদুলিল্লাহ, গোসল শেষ হলো। তাহলে আজকে গোসল করায় রাখাইতেন, কালকে কাফন পরাবেন ইনশাআল্লাহ। তার তো অনেক হয়েছে। না, আপনি তার ব্যাপারে ভালো মন্দ মানে মানে বানিয়ে ভালো কিছু বলার দরকার নেই। যদি ভালো কিছু জানেন তার সম্পর্কে, যে হয়তো আছে না অনেক মন্দ লোক হলেও তারপরে অনেক কিছু ভালো, যেমন ইয়াজিদ অনেক মন্দ করছে কিন্তু এর মধ্যে ভালো তো অনেক কিছু করছেন, ভালোগুলো আমরা বলতে পারি। হ্যাঁ, এবং প্রয়োজন হলে মন্দগুলা বলা যাবে। এ ধরনের লোকের, যে যারা হয়তো লিডিং পর্যায়ে আছে বা যারা নিজের মানে অনুসরণীয়, যারা সাধারণ মুসলমানের ব্যাপারে করণীয় হলো যে আমি তার ভালো যেটুকু জানি ওইটাই আমি বলবো, বাস। তার মন্দ বলার দরকার নেই। কিংবা তার সম্পর্কে যদি আমি মন্দ ছাড়া ভালো কিছু নাই জানি, সে একজন সাধারণ মুসলমান হয় যার এফেক্ট অন্যের উপরে পড়েনি, এরকম যদি হয় তাহলে তার ভালো মন্দ কিছু বলার দরকার নেই, আমি এখানে চুপ থাকবো। মহিলাদের গোসলের বেশিরভাগই কিন্তু প্রায় সেম। আওরার বিষয়টা এটা ইখতিলাফের উপরে নির্ভর করে, তবে এটা ওয়াজিব, এইটুকু ওয়াজিব, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এইটুকু ঢেকে রাখতে হবে, এইটুকু ওয়াজিব। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখানে ওই যে আরেকটা বিষয়, যেটা মহিলাদের বিষয়, যে তাদের চুল ভালো করে ধোয়া হবে এবং চুলটাকে তিনটা ভাগে বিভক্ত করতে হবে, এবং এটা ওই যে এটাকে কি বলে, বেনি দিতে হবে, তিনটা বেনি, মধ্যখান থেকে এই যে সামন থেকে নিয়ে এইদিকে একটা, আর এরপরে এই দুই দিক থেকে একটা, এইদিকে একটা, এর দিকে একটা, এই তিনটা বেনি থাকবে। এবং এই তিনটা বেনি তারপরে একত্রিত করে ঠিক ঘাড়ের নিচে পাঁচ করে রেখে দেবে। পুরুষের ক্ষেত্রে তার দাড়ি চিরুনি করা বা চুল চিরুনি করা যাবে না, কিন্তু নারীদের ক্ষেত্রে সেটা করা যাবে। তাদের কেবল চুলটা চিরুনি করা যাবে এবং সেটাকে বেনি বলে তিনটা পার্ট করে ওইটা ভাঁজ করে তার এখানে রেখে দিতে হবে গাড়ির নিচে। পার্থক্য শুধু গোসলে এইটুকুই, আর কিছু তেমন কোনো পার্থক্য নেই। না, গোসল শেষ হবে না, মানে গোসল লাস্ট যে সময় ধুইতে যাবেন, মনে করেন আপনি হয়তো 5 বার ধুইতেছেন, আপনি 4 বার ধোয়া হয়ে গেছে, এখন 5 নম্বর লাস্ট টাইম ধুইবেন, তখন ওই সময় আপনি পানির মধ্যে একটু কর্পূর মিশিয়ে ওইটাকে পুরা শরীরে পৌঁছে দেবেন। আওরার ইখতিলাফ তো মনে হয় এটা ওই যে মুশকিলাতুন নিসাতে ওইখানে যেতে হবে। না, তারপরে ইনশাআল্লাহ এটুকু কালকে বলবো। যারা প্রেজেন্ট থাকবে ওইখানে তো অবশ্যই মৃত ব্যক্তি মহিলা হোক, যদি মহিলা হয় তার সামনে অবশ্যই তার মাহরামরা উপস্থিত থাকবেন। কারণ একজন মহিলার সামনে তো এখানে মানে গায়ের মাহরাম পুরুষ তো এখানে থাকবেন না। কারণ যেভাবে তার জীবিত অবস্থায় তার গায়ের মাহরামের সামনে একজন মহিলার বের হওয়া বা একজন গায়ের মাহরাম মহিলার সাথে পুরুষদের যাওয়া, এটা যেভাবে হারাম, তার মৃত্যুর পরেও তো এইভাবে গায়ের মাহরামরা তার মুখ দেখতে পারবে না। অতএব তার মৃত্যুর সময়ও অবশ্যই ওই সময় কি থাকবে, যারা উপস্থিত থাকবে সেখানে অবশ্যই তার মাহরামরা উপস্থিত। যদি কোনো মাহরাম না থাকেন, যেমন একজন মহিলা একদম একাকী নির্জন একটা ঘরে, কেউ নেই তার, হসপিটালে বলেন কিংবা অন্য কোথাও বাড়িতে নির্জন জায়গায়, তার আত্মীয় স্বজন তার মাহরাম বলতে কেউ নেই, প্রতিবেশী যারা আছেন
ওনারা কেবল পুরুষ আছেন, ওইখানেও কোনো মহিলা নেই, তাহলে ওনারা দেখতেছেন যে একজন মুসলিমা মারা যাচ্ছে, মৃত্যু পথযাত্রী। ওনাদের কাজ হবে মিন ওয়ারাইল হিজাব, তারা তালকিন করবেন। মিন ওয়ারাইল হিজাব, বোন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে রিফকের সাথে, লিনের সাথে ওনারা পর্দার আড়ালে থেকে সেটা বলবেন, সেটা করতেন। কিন্তু তাই বলে ওনার সামনে গিয়ে যে এখন একজন লোক মরতে যাচ্ছে, ওই সময় আবার পর্দা মারান কি, আবার ওই সময় আবার পর্দা কিসের, এটা বলা যাবে না। হ্যাঁ, যদি হয় এইটুকু যে এখন একজন পুরুষ গায়ের মাহরাম যদি ওনার সামনে যায়, তাহলে উনি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছেন, পরিস্থিতি যদি হয় এই। একটা হচ্ছে যে উনি স্বাভাবিক মৃত্যু বরণ করছেন, আমি সামনে গিয়ে তালখিন দিতে পারবো না। ওরাইল হিজাব, যদি তালখিন দিতে হয় ওরকম সিচুয়েশন হয়, তাহলে ওরাইল হিজাব তালখিন। কিন্তু যদি হয় যে আপনি দেখতেছেন যে একজন মহিলা গাড়ির নিচে পড়ে যাচ্ছে নিশ্চিত, কিংবা পুকুরে পড়ে যায়, কিংবা ডুবে মরে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যতটুকু পারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে নিজের চোখকে সংযত রেখে কেবল তাকে উদ্ধার করা, এটা জায়েজ না। যদি জাকাত তারাই নেয়, ওরা জানে না যে বাবা জাকাত দিলেও, কারণ যেমন বাংলাদেশে ইয়া আছে যে ব্যবহার করে কি করতে দেয় না, দিছে নাকি না। যদি সন্তানরা, যদি তারা এটুকু, এটা তো বোঝার কথা, যদি সন্তানরা বাবার সাথে একই ফ্যামিলিতে থাকে, তাহলে বাবা জাকাত দিচ্ছেন কি না, এই বিষয়গুলা তাদের তো স্বাভাবিকভাবে, হ্যাঁ, এটা যদি জানা না থাকে এবং তাদের যদি সামর্থ্য থাকে, প্রথম কথা হচ্ছে যে এটা বোঝা যায় দুইভাবে। একটা হচ্ছে যে তাদের বাবা, তার মধ্যে আল্লাহর ভয় ছিল কিনা, উনি জীবনে অন্যান্য ক্ষেত্রগুলোতে আল্লাহকে ভয় করে চলতেন কিনা, বা জাকাত দেওয়ার কোনো ইন্ডিকেশন বা কোনো ধরনের আলামত ওনারা পান কিনা। হ্যাঁ, যে হয়তো উনি যে জাকাত দিয়ে থাকেন, নিশ্চয়ই উনি ওনার ওয়াইফের সাথে, ওয়াইফকে বলতে পারেন, কিংবা উনি তার যে তার অফিসে যারা আছেন কর্মকর্তা কর্মচারী, তাদেরকে বলতে পারেন যে দেখেন একটা হিসাব নিকাশ করে এই কোম্পানিতে কত টাকা আছে, এটার একটা জাকাতের হিসাব করেন, তাহলে ওনারা জানবে। একজন লোক তার ফ্যামিলিতে অন্যান্য লোক সদস্যরা থাকবে, এনে জাকাত দেবেন, কেউ জানবে না, এটা আসলে সাধারণত হয় না। কিন্তু যদি হয় এরকম যে না আসলে কেউ জানেই না, তাহলে দেখতে হবে যে ওই লোকের মধ্যে তাকওয়া ছিল কিনা, উনি আল্লাহ ভীরু ছিলেন কিনা, অন্যান্য ক্ষেত্রগুলোতে উনি দ্বীনের হুকুম আহকামগুলো মেনে চলতেন কিনা। যদি মেনে চলে থাকেন, তাহলে বুঝতে হবে যে এই ক্ষেত্রে উনি মেনে চলছেন। যেমন অনেক চাপা স্বভাবের লোক আছে, যারা অনেক চাপা, যে অনেক কিছু, অনেক কাজগুলো ফ্যামিলিতে অনেক বড় বড় কাজ করে ফেলে, কিন্তু কেউ জানে না, সে একাই ডিসিশন মেকার, একাই কাজগুলো করতেছে, তার ছেলে মেয়ে স্ত্রী কেউই কিছু জানে না, উনি সবগুলো ক্ষেত্রে এইভাবে করেন। এটা যদি হয় তাহলে বুঝতে হবে, এবং ওনার মধ্যে যদি তাকওয়া থাকে, অন্যান্য ক্ষেত্রে উনি আল্লাহর নির্দেশগুলো মেনে চলেন, তাহলে বুঝতে হবে যে উনি মানে গোপনীয়ভাবে এই কাজগুলো সেরে ফেলছেন। কিন্তু যদি দেখা যায় যে না অন্যান্য সব বিষয়গুলোই উনি বলে করছেন, সব কিছুতেই উনি শেয়ার করতেন, কিন্তু জাকাতের ব্যাপার দিছেন কিনা কেউ জানে না, তাহলে এটা কি করে, এটা আলামত হচ্ছে যে আসলে উনি দেননি। কারণ সবকিছুই যেহেতু শেয়ার করতেন, এটা শেয়ার করেননি, তাহলে বোঝা গেল এটা উনি দেননি। এইভাবেই লক্ষণগুলো, সিমটমগুলো মিলিয়ে বুঝতে হবে যে কোনটা প্রাধান্য পায়। যদি দেখা যায় যে লক্ষণগুলো পরিচয় দিচ্ছে বা ইন্ডিকেট করছে যে উনি দিছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি দেখা যায় যে না, দেয়ার লক্ষণটা কম, তাহলে উত্তরাধিকারীদের ওয়াজিব হবে সেটা দিয়ে দেয়া। আর যদি হয় যে দুইটাই সমান, দুইটাই সমান, দিতে পারেন নাও দিতে পারেন, তাহলে এই ক্ষেত্রে নিশ্চিত যেটা ওইটা ধরে নেন, সহসিদ্ধার মতো, মনে করলাম ধরে দেননি বলে আপনি দিয়ে দেন, দিছেন বলে এটা কি ধারণাটা প্রবল, তাহলে দিছেন এটাই মেনে নেন। দেননি বলে ধারণা প্রবল, তাহলে দেননি এটাই ধরে নেন। আর যদি হয় যে উনি দিছেন ধারণাটা প্রবল কিন্তু সুনিশ্চিত হওয়া যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে দিছেন ধারণাটা প্রবল, এটা হচ্ছে চতুর্থ কন্ডিশন। দিছেন ধারণাটা প্রবল আছে কিন্তু এটা সুনিশ্চিত না, তাহলে এই ক্ষেত্রে কি করা, এই ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে যে এর সাথে এডিশনাল কিছু সাদাকা করে, এডিশনাল সাদাকা করে দেয়া। তাহলে যদি উনি দিয়ে থাকেন তাহলে তো সেটা আদায় হয়ে গেল, আর যদি না দিয়ে থাকেন তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটাকে হয়তো তার জাকাত হিসাবে হয়তো কবুল করবেন, কিছুটা হলে তো এটা লাঘব হলো। এই না হয়তো আমি দিয়ে দিই নেই, আমার বেঁচে আছে নাকি আমি জানি না, ওকে আমি খুঁজে পাচ্ছি, ওর ফ্যামিলিকে খুঁজো, মানে ওকে আমি দিবি পাচ্ছি, তখন এখান থেকে সলিউশন। এটার সলিউশন হচ্ছে যে প্রথমে আপনাকে প্রাণান্ত চেষ্টা করতে হবে তাকে খুঁজে পাওয়ার, তাকে খুঁজে পাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে, যতটুকু নিজের সাধ্যের মধ্যে আছে সেই অনুযায়ী চেষ্টা। মনে করেন যে একজন লোক থেকে একজন লোক আপনার কাছে টাকা পাবে, আপনি দেননি, পরবর্তীতে আপনি বুঝছেন যে এটা দেওয়া ওয়াজিব, তখন ওই লোকটাকে আপনি খুঁজে পাচ্ছেন না, কিংবা ততদিনে ওই লোকটা মারাই গেছে, তাহলে আপনি কি করবেন? যদি ওই লোকটা মারা যায় তাহলে তার উত্তরাধিকারী যারা তাদের কাছে আপনি পৌঁছে, কিন্তু ওই লোকের কোনো মানে কোনো খুঁজই পাওয়া যাচ্ছে না, তার কিংবা তার উত্তরাধিকারী কারো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না, এবং আপনি আপনার সাধ্য অনুযায়ী খুঁজছেন, তাহলে এই খোঁজাটা যদি হয় মোটামুটি একটা মানে গ্রহণযোগ্য খোঁজা,
একটা গ্রহণযোগ্য খোঁজা, যেটা মানে মানে যেটা প্রকৃত অর্থেই তালাশের পর্যায়ে পড়ে। যেমন তার সম্ভাব্য যে সমস্ত যেখানে খুঁজে পাওয়া যায় ওই সব জায়গাতে, কিংবা তার সাথে পরিচিত যে লোকজন আছে ওদেরকে জিজ্ঞাসা করছেন আপনারা কেউ কিছু জানেন কিনা। কিংবা এখন তো ধরেন আরো বিভিন্ন ওয়ে আছে, আপনি হয়তো মোবাইল এখিতে পত্রিকাতে একটা অ্যাড দিতে পারেন যে এই লোক সম্পর্কে যদি কেউ কোনো ইনফরমেশন জানেন তাহলে আমাকে এই নাম্বারে একটু জানান। এগুলা করার পরে যদি না জানা যায়, না কোনোভাবেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি প্রথম কাজ হচ্ছে ওনার জন্য ইস্তেগফার করা, দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, তার জন্য আল্লাহ তাকে যেন আল্লাহ রহম করে সেই দোয়া করা, এবং ওই পরিমাণ টাকা তার পক্ষে সাদাকা করে দেয়া। তার পক্ষে, এটা আপনার পক্ষে না, এটা তার টাকা, তার পক্ষ থেকে আপনি সাদাকা করে দিন না। আরেকটা যেটা আমি নিজে করছি আগে, রিক্সা উঠছি যখন নামছি, ধরেন আমি 15 টাকা দিয়ে ধমক দিয়ে 15 টাকা তো ধরে তো অনেক বছর আয় এগুলা কিসের আন্ডারে পেয়েছে? ও তো আশা করছিল মানে ভাড়া তো সেও ঠিক করে না, আমিও ঠিক করি, কিন্তু সিন্স আমি ধমক দিচ্ছি ওকে, ওই জন্য সে নেয় নিশ্চয় তো মন খারাপ করছে, আমাকে আর বেশি দিতে পারতো, আর আমি বেশি দিতে পারতাম মতো দেয়নি, আপনার ইচ্ছা হয়েছে এটা এটা কিসের আপনার? আর আর যদি এটা আমার তাকে দিতে হয় আমি তাকে তো আমি খুঁজে পাবো না, চেহারা মরণে নাম এর আগে কারো থেকে ইসলাম কেন মনে থাকে তার লেগছে হেঁটে গেছি ফ্রেন্ড মিলে হয়তো 5-10 টাকা নিচ্ছি বা রিক্সা সময় বলছি দিয়ে দিই, খেয়ালই নেই, খেয়ালও নাই, আমার মনে নাই বা মনে পড়লো কত নিচ্ছি কাটতে হিসাব নেই, হয়েছে না অনেক সকল ওই একই অবস্থা যদি এটা খুব সামান্য কিছু বিষয় হয়, যে যেটার জন্য উনিও আসলে কিনা, যার কাছ থেকে নিছেন ওনার কাছেও ব্যাপারটা এত এত বেশি ফ্যাক্টর না। যেমন 5 টাকা 2 টাকা 4 টাকা আমরা কাছ থেকে নিছি, যদি এটা তার হক, এটা তাকে ফেরত দেয়া, আপনি ফেরত দেবার কথা বলেই নিছেন, ওইটার জন্য উনি মানে কিনা যে দেয় নেই বা ওইটাকে একটা ফ্যাক্টর উনি মনে করবেন, এরকম কিছু না। যদি হয় যে আপনি এমন একটা লোকের তাকে নিছেন যে লোক নিজেই অভাবী, তার কাছে 5 টাকাই বেশ অনেক টাকা, যে 5 টাকা দেন আপনি, আমি দিয়ে দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ওই ওই কাজটা করতে হবে, যেটা মোটা অঙ্কের টাকার ক্ষেত্রে যেটা করবেন সেটা করবেন। যদি হয় যে এটা খুব সামান্য বিষয়, যেটা সমাজের মধ্যে যে এটা আসলে কিনা খুব কাউন্টেবল কিছু না, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রেও তাদের জন্য যাদের যারা জানেন, যাদেরকে জানেন যে আমি যাদের থেকে নিছি রাব, যাদের হক আমি আদায় করতে পারিনি ইচ্ছা কিংবা অনিচ্ছায়, মানুষের কোনো হক যদি আমার থেকে থাকে, বা যাদের হক আমার কাছে আছে, তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে রহম করো, হ্যাঁ, এবং আমাকে ক্ষমা করো, এবং একটা এস্টিমেট করে যত বেশি পারা যায়, শুধুমাত্র ওইটা এখন মনে করেন আপনি নিয়েছেন 5 টাকা, বা সার্বিক বিষয়ে একটা আপনি একটা কি করলেন, অনুমান করলেন যে এটা হতে পারে যে এইভাবে মোটামুটি 5-7 হাজার টাকা হতে, তো 5-7 হাজার টাকা যদি হয়, সেটা হয়েছে কয়েক বছর আগে, হ্যাঁ, আপনি ওইখান থেকে কিছু বেশি, আরেকটু বেশি আপনি সাদাকা করেন, হ্যাঁ, তো তাদের পক্ষ থেকে আপনি সাদাকা করবেন, যেটুকু আছে ওইটুকু, অতিরিক্তটুকু আপনি সাদাকা করবেন, এটা আপনার নিজের পক্ষ থেকে আপনার কাফারা হলো, এবং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, আপনার রিওয়ার্ড হয়তো বাড়িয়ে দেবে। এইটুকু দীক্ষার যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে কি অসময় আচ্ছা, রিক্সার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি রিক্সা ভাড়া যেখানে 15 টাকাই আছে, আসলে ওইখানে ভাড়া আছে কত, 15 টাকা, আপনি ওই 15 টাকাই দিচ্ছেন, এখানে ওটা দিচ্ছি যেটা রেগুলার ভাড়া। রেগুলার ভাড়া যেটা স্বীকৃত ভাড়া, ওইটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি ওনার উপরে জুলুম করেননি। উনি চাইছে অতিরিক্ত, সেই অতিরিক্ত দেওয়ার জন্য আপনি কিনা বাধ্য না, সেই অতিরিক্ততা দেওয়ার জন্য আপনি বাধ্য না, কিন্তু তাকে যেটা আপনি ভুল করছেন, যে একজন লোককে ধমক দেয়া, তার সাথে রূঢ় ব্যবহার করা, এটা একজন মুসলিমের সাথে আপনি করতে পারেন না, এটা ভুল করছেন, হ্যাঁ, এটা ভুল করছেন। যে একজন লোককে তাকে বুঝানো যে ভাই দেখেন এখানে ভাড়া কত আছে, 15 টাকা আছে না, এখানে 25 টাকা ভাড়া আছে, ভাড়া 15 টাকা আছে, আপনার যেটা আছে আমি ওইটাই আপনাকে দিচ্ছি, আপনি মেহরবানি করে। যদি সে এতেও কি না করে, এবং আপনি নিশ্চিত যে এখানে ভাড়া কত আছে, 15 টাকা, ওইটাই দেওয়া হয়েছে, আপনি যদি কি হয় যে আপনি 5 টাকা নেন, এটা আপনাকে সাদাকা হিসাবে দিল। যেমন এটা আমি মাঝে মধ্যে এটা করি, কারণ আমাদের বের হতে হয়, তো অনেক সময় দেখা যায় যে এখান থেকে ওই বন্দরের ভাড়া হলো, রিক্সা ভাড়া কত, 20 টাকা, এটা একদম রেট চার্ট করে দিছে 20 টাকা, তো ওইখানে গিয়ে অনেক সময় দেখা গেল তাকে হয়তো 20 টাকা দিলাম, না হুজুর আরো 10 টাকা বা আরো 5 টাকা, বলে যে কেন, সবাই দে তাই বলে আমাকে দিতে হবে না, এখানে ভাড়া কত আছে, হ্যাঁ ভাড়া তো তাহলে তো আপনাকে আপনার হক যেটা আমি দিয়ে দিছি শেষ, অতিরিক্ত কেন দাবি করছেন, তাহলে আর কোনো কথা। আচ্ছা, তারপরে হয়তো তাকে 5 টাকা কিংবা 10 টাকা যেই নেন, এটা আমার পক্ষতে সাদাকা, এটা আপনার হক না, এটা সাদাকা। আমার তো বিজনেস করতে হবে, আমার সব জায়গায় হাঁটতে বসতে আমাকে খেয়াল করতে হবে যে আমার বিজনেস দরকার, তো আমি ফাও দেবো কেন? উনি দাবি করছে 30 টাকা, আমি 30 টাকা দিয়ে দেবো, 30 টাকা যদি দিয়ে দিই ওর দাবির প্রেক্ষিতে, তাহলে সেটা হবে যে সে চাইছে তার হক আমি দিছি, তো আমার প্যাকেট থেকে টাকাও যাবে, আমি অতিরিক্ত কিছু পাবো না, এটা কেন করবো আমি? আপনার হক আপনি নেন, আমি অতিরিক্তটা আপনাকে দিচ্ছি, সেটা সাদাকা, এটা আমার লাভের জন্য। তো এর মধ্যে আছে কোনো ড্রাইভার আছে ইগো আছে, তার মধ্যে ইগো কাজ করে,
আমি সাদাকা নেব কেন? আমি কাজ করতেছি না, আমি আমার পারিশ্রমিক নেব। আর ঠিক আছে ভাই, পারিশ্রমিক নেবেন আপনি, তাহলে আপনি 20 টাকা নেন। কিন্তু ওই ক্ষেত্রে করি কি, যে আমি তাকে 10 টাকা দেওয়ার জন্য, সাদাকার জন্য নিয়ত করছি, সে ওইটা নেয়নি, এটা তার ইগোতে ধরতেছে। যখন আমি বলছি যে এটা সাদাকা, না না আমি এটা সাদাকা নেবো কেন, ওইটা আপনার কাছে রেখে দেন। তো আমি পাশে আরেকজন ফকির পেলে ওইটা আপনি নিয়ে নেন, কারণ এখন সাদাকার জন্য ওইটা তো আমি দিয়ে দিছি, বেচারা হয়তো নেয়নি, এটা আবার ওই সাদাকা আমি আমার প্যাকেটেও ঢুকাতে পারি না, একটা সমস্যা আছে না। সাদাকা দেওয়া হয়েছে, ওইটা আমি তাকে দিয়ে দিছি, সে নেয়নি, কিন্তু ওইটা তো আমি আবার নিজের প্যাকেটেও ওইটা ঢুকে রাখতে পারি না। তো এটা আমাকে সাদাকার জন্য এটা কি করতে হচ্ছে, সাদাকা দিয়ে দিলাম। তো তো এখন যেটা আপনি যে যে আপনার যে কথা যেটা, যে যদি এরকম হয় যে আপনি তাকে যে উচিত ভাড়া যেটা আছে বা নির্ধারিত ভাড়া যেটা আছে ওইটাই আপনি দিচ্ছেন, সে অতিরিক্ত দাবি করছে, এক্ষেত্রে ভুল করছেন যে তাকে ধমক দেয়া, ধমক না দেয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, এটাই হচ্ছে ইসলামী আখলাক। হ্যাঁ, তো যেটা ভুল হয়েছে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা, যেহেতু এদের মুখ চেনা নেই, যে তাকে আপনি বলবেন যে ভাই আমি আমি ভুল করছি, আপনি মনে কিছু নিয়েন না, এটা বলার সুযোগ নেই। এটা হচ্ছে ইস্তেগফার করা, এবং যত বেশি অন্যান্য নেক আমল, সাদাকা, সালাত, নফল সিয়াম, নফল সাদাকাত, এগুলো বেশি করে করা, তাহলে এগুলা হবে কি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক কাজগুলো, ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে ফেলে, রিমুভ করে ফেলে। ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা হচ্ছে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ না।